হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে চলে এলাম ডিমের চপ রেসিপি ভিডিও নিয়ে। তো কিছুটা বানাবো ডিমের চপ আর কিছুটা বানাবো ডিমের টেবিল। তো এই যে ডিমের চপ বা ডিমের টেবিল যেটাই বানানো হয় না কেন, তো তার জন্য আমি ডিমগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এই যে পুরটা যেটা, তো এই পুরটা আমি আগেই বানিয়ে নিয়েছি, তখন ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না। আপনারা যদি চান যে এই পুরটার ভিডিও চাই তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এরপর যেটা করলাম, একটু আলুর পুর হাতে নিয়ে 4 ভাগের 1 ভাগ ডিম নিয়ে তারপর ডিমটা পুরোটা কভার করে দিলাম। তো এইভাবেই আমি পুরো চপগুলো বানিয়ে নেব। তো এই যে আমার চপগুলো পুরো বানানো হয়ে গেছে। এবার এই যে আমি নিয়েছি বেসন, এবার বেসনে দেব আমি সামান্য নুন আর এই যে জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। তো এবার আমি বেসনটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো করে বেসনটা ফেটিয়ে মাখতে হবে, ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে। এই যে আমার বেসনটা কিন্তু ভালো করে ফেটিয়ে মাখা হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তো এবার এই যে ডিমগুলো নিয়ে এক এক করে বেসনের গোলায় চুবিয়ে তারপর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি তেলটা আগেই গরম করে রেখেছিলাম। তো এইভাবে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলো কম হিটে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যে এই যে এবার আমি উল্টে নিলাম। তো এইভাবে ডিমের চপগুলো ভাজতে হবে। তো এই যে ডিমের চপগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যিই খুবই সুন্দর। তো এবার যে আমি ডিমের টেবিলটা বানাবো তার জন্য নিয়েছি এই যে পাউরুটি গুঁড়ো। তো আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে সেটাও নিতে পারেন। আর নিয়েছি একটু অ্যারারুট। এটা বানাবো ডিমের টেবিল, ওই একই পুর দিয়েই আমি বানাবো। তো এই যে প্রথমে অ্যারারুটের গোলাতে দিয়ে তারপর এই যে পাউরুটি গুঁড়োতে কোট করে নিলাম। তো এইভাবে আমি ডিমের টেবিলগুলো বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এইভাবে আমি বানিয়ে নিলাম সবগুলো। তো এইগুলো এবার এই যে আমার তেল কিন্তু রেডি করাই আছে। তো এটাতে আমি এগুলো কিন্তু কম হিটে ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। তো এইগুলোও আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এইগুলোও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। তো এইগুলো এবার আমি পরিবেশন করে দিচ্ছি। তো টমেটো সস আর পেঁয়াজ কুচি আর সাথে এই যে ডিমের টেবিল আর ডিমের চপ। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই।